সকালবেলা ছাদে যখন গিয়ে দেখি প্রচুর ফুল ফুটেছে, বেশ টাটকা গাছগুলো, তখন দেখতে বেশ ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা শুরু করলাম। তো সকালবেলা গিয়েছিলাম ছাদে, আগে একটু হাঁটু করে এসেছি, তারপরে সব জানলাগুলো খুলে দিলাম। দেখলাম বেশ ভালো মিঠে মিঠে রোদ আসছে, সেই কারণে তারপরে বিছনাপাটিগুলো তুলে নিলাম। আর এখন দেখো অত ঠান্ডা তো না, একটা করে চাদর বিছনায় রাখলেই হয়। আর ঠান্ডাকাল বলে না, আমাদের না 12 মাসই একটা করে বিছনার চাদর থাকে, গায়ে দেওয়ার জন্য। তারপরে বিছনাপাটি তুলে আজকে একই হাতে ফার্নিচারগুলো মুছে নিলাম। একটু বিছনা ঝাড়ার পর যেটুকু ধুলোধালি পড়ে সেইটুকুই আজকে সব একবারেই ভাবছি করব। কারণ বাড়িতে একটা কাজ আছে, একটা অনুষ্ঠান হতে চলেছে। তো কী অনুষ্ঠান না অনুষ্ঠান তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে জানবে। আর আমি এত তাড়াতাড়ি বলবো না, একটু তোমাদের সাসপেন্সে রাখলাম, এই আর কি। তো যাই হোক, সেই জন্যই বাড়িতে লোকজন আসবে, ওই জন্য আগে একটু পরিষ্কার এগুলো একটু করে নিলাম। আর বিছনার চাদর টাদরগুলো পেতে নিয়েছি। আর এই ঘরের চাদরটা সেরকম খুব একটা নোংরা হয় না, এই ঘরে রাত্রিবেলা শোয়ার সময় আসি, এই আর কি। ফার্নিচার মুছে ঘরটাকে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আমার ঘরটা ঝাড় দিতে না অনেকটা সময় লাগে, কেন বলো তো? সারা দিক সরিয়ে সারিয়ে কোনা কাচর রোজই আমার ঝাড় দেওয়া অভ্যাস। কিছু না বেরালেও যেন আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করে রাখলে কি হয়, একবারে খাটনিটা হয় না, এই আর কি, যদি রোজ করি, তাই না? তারপরে গ্যাসের টেবিলটাকে মুছে নিলাম। গ্যাস তো এমনি রাত্রিবেলা মুছেই রাখি, কিন্তু ওই যেহেতু একটু টিকটিকি আরশোলার উপদ্রব আছে, যতই পরিষ্কার রাখি, তাই মুছে টুছে তারপরে স্নান সেরে পুজো সেরে তারপরে চায়ের কাপে চুমুক দিলাম। তোমাদের আর পুজোটা দেওয়াটা আর দেখালাম না। তারপরে চলে আসলাম রান্না করতে। তার মধ্যে গেছিলাম কিন্তু আবার বাজারে, সেসব অত ভিডিও আর করিনি। ওটা হচ্ছে মাছের মশলা করব। আর শাক ভাজাটা বসিয়ে কিন্তু আমি মশলাটা করছিলাম। শাক ভাজা দেখানোর আর কিছু নেই, লাল শাক ভাজা, একটু বেশি করে রসুন দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, ব্যাস। তারপরে মাছ ভেজে নিলাম। আজকে নিয়ে এসেছিলাম গুড়জালি মাছ আর পার্শে মাছ। গুড়জালি মাছ বলো তো তোমরা কারা কারা ভালোবাসো? আমাদের তো ভীষণ ভালো খায়, কিন্তু আমার ছোটো মেয়েটা একদম মাছ খেতে চায় না। যাই হোক, মাছগুলোকে কড়কড় করে ভেজে তুলে নিলাম। করব কি দিয়ে বলো তো? জিরে আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, আর কিছু না। মশলাটাও কষা হয়ে গেল, মাছটা ভেজে মশলা কষিয়ে দিলাম। খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। বিকেলবেলা ছোটো মেয়েকে পড়তে দিয়ে মা আর মেয়ে বেরিয়ে গেলাম, বড় মেয়ে আর আমি বেরিয়ে গেলাম। ওই যে বললাম সকালেই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই কারণে টুকিটাকি কিছু কেনাকাটির জন্য। আর মাকে আমার সঙ্গে নিয়ে গেছিলাম। আমি সবসময় মাকে আমার সাথেই নিয়ে যাই, কোনো কিছু কেনার আগে বলো। আর দেখো, সবসময় বয়স্ক মানুষ, ওনারা ঘরেই থাকে, একটু বেরালে একটু ভালো লাগে, এই আর কি। তো মাকে বলতে মা গুছিয়ে ডাল্লা পেশে দাঁড়িয়েছিল, আমিও মার কাছে চলে আসলাম। আর খুব খুশি হয় জানো তো বেরাতে। এসেই প্রথমে একটু দশকর্মার দোকানে আসলাম, কিছু পাতা নিলাম, টিস্যু নিলাম। তো টুকিটাকি তো এমনি সব কিছু হয়েই গেছে। তারপর মেয়ে আসলো সাজের দোকানে, এই যে একটা ক্রাউন নেবে। তো ওর খুব একটা পছন্দ হচ্ছিল না এখানে, ও যেই টাইপের খুঁজছিল। তো তারপর আর একটা দোকানে গেলাম, তো এখানে ওর গিয়ে পছন্দ হলো এই যে হেয়ার ব্যান্ডের মতো এই ক্রাউনগুলো নিই। ক্রাউন বলে এগুলো, কি আমি ঠিক জানি না, আমাদের সময় তো বাপু এসব ছিল না। তারপরে চলে গেলাম অ্যাপেলে তো ওষুধ আনতে। আর এই ভাইটা এত মিষ্টি, গেলেই ও বলবে তুমি ব্লগ করছো না, আমাকে ব্লগে নাও। যাই হোক, আমিও সবসময়, ও যখনই ডিউটিতে থাকে আমি সেই সময় গেলে ওকে আমি ব্লগে নিই। সব দিকে খুব ভালো। তারপর চলে গেলাম বাসনের দোকানে ডাল্লাবের কাজ সেরে। এখানে আমি মান্থলি কাট করি, মাসে 200 টাকা করে কাট করি। এই করে